হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই ইন্ডিয়া গভর্নমেন্ট বা ভারত সরকার একটি শিক্ষা সংক্রান্ত বিল আনতে যাচ্ছে। এটা সম্পূর্ণ সঠিক এবং এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এবং সেই এডুকেশান বিলটা কী নিয়ে সেটাও আমরা নিশ্চিত হয়েছি। এবং সেই নিশ্চিত অর্থে তার সঙ্গে কিছু ঘটে যাওয়া ঘটনা সেটা কিন্তু আমাদের মনে খানিকটা পুলক আনবে বলে আমাদের মনে হচ্ছে। আগে ব্যাপারটা ভালো করে শুনুন, তারপরে বুঝতে পারবেন যে এটা পুলক আনার কথা আমি কেন বলছি। তবে এখনও পর্যন্ত 100% শিওর নই যে এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট নিয়ে তারা ডাইরেক্টলি কোনো এই নিয়ে বিল আনতে যাচ্ছে কি না। কিন্তু যদি বাঁশরি না থাকে তাহলে বাঁশি বাজবে না। তা যদি বাঁশরিকে আউট করে দেওয়া হয় তাহলে বাঁশি বাজাবে কি? ভূত নিশ্চয়ই নয়, পেদ্রি নিশ্চয়ই নয়। তো সেই সূত্র থেকে উল্টো দিক থেকে আমরা হিসেব করে খানিকটা মনে পুলক আসছে। ঘটনাটা কি আগে ভালো করে শুনুন। গত শুক্রবার ভারত সরকারের যে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রিসভায় একটি বিল পাস হয়েছে। কারণ আমরা সবাই জানি তার আগে বিলের একটা প্রপোজাল হয়, সেই বিলটা স্ট্যান্ডিং কমিটি থেকে প্রপোজাল পাস হয়। তার আইনি ব্যাখ্যা আমি দিচ্ছি। যে কোনো বিল তৈরি করার আগে সেটাকে নিয়ে একটা প্রপোজাল নিয়ে আসে স্ট্যান্ডিং কমিটি। সেই প্রপোজাল স্ট্যান্ডিং কমিটি নিয়ে এসে সেখানে তার সই করে। সেই স্ট্যান্ডিং কমিটির সাইন্ড হওয়া প্রপোজালটা তারা পাঠায় ক্যাবিনেটের কাছে। ইউনিয়ন ক্যাবিনেটের মেজরিটি মাস্ট বি গ্যারেন্টেড এই সূত্র অনুযায়ী, ধরুন 15 জন আছে, 8 জন রাজি আছে, এই সূত্র অনুযায়ী মেজরিটি মাস্ট বি গ্যারেন্টেড এই সূত্র অনুযায়ী সেটা মন্ত্রিসভায় পাস হয়। মন্ত্রিসভায় পাস হওয়ার পরে তার বিল নিয়ে আসা হয় লোকসভাতে, বিল নিয়ে আসা হয় রাজ্যসভাতে। তার নির্দিষ্ট যে 3/4% সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো সেই 3/4 এই সূত্র অনুযায়ী সেখানে সাইন হতে হবে, অনুমোদন পাবে। সেই অনুমোদন পাওয়ার পরে রাষ্ট্রপতির সই হওয়ার সঙ্গে সঙ্গে সেটা অটোমেটিক আইনে পরিণত হয়ে যায়। এই তার যথাবিহিত ব্যাখ্যা। এবার গত শুক্রবার একটি শিক্ষা সংক্রান্ত বিল স্ট্যান্ডিং কমিটি থেকে পাস হয়েছে এবং ইউনিয়ন ক্যাবিনেট থেকে অনুমোদন পেয়েছে। কি ব্যাপারটা না, যেটুকু শোনা যাচ্ছে যে যে তিনটে সংস্থা বর্তমান আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, সবাই জানি আমরা ইউজিসি, যে ইউজিসি অলরেডি প্রেস্টিজিয়াসভাবে সারা ভারতবর্ষের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে কন্ট্রোল করে, সেই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি তুলে দেওয়ার একটা প্রস্তাব করা হয়েছে। কারণ সব কিছুকে আলাদা আলাদা না হবে একই ছাতার নিচে আনার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা একটা অনুমোদন পাস করেছে, যেখানে তারা প্রথমেই ইউজিসিকে তুলে দেওয়ার প্রস্তাব করেছে। দ্বিতীয় হয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান, সর্বভারতীয় কারিগরি শিক্ষা। আমরা জানি যে সমস্ত বোর্ড আলাদা, আমাদের পশ্চিমবঙ্গ কারিগরি দপ্তরের আলাদা ডিপার্টমেন্ট আছে। তো একই রকমভাবে কেন্দ্রীয় সরকারের যে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান বা AICTE, এটাকেও কিন্তু তুলে দেওয়া হবে। এবং NCTE, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান, এটাকেও তুলে দেওয়া হবে। তুলে দিয়ে একটা নতুন ইউনিফর্ম একটা প্ল্যাটফর্ম নিয়ে আসা হচ্ছে, যে ইউনিফর্ম প্ল্যাটফর্ম এই ইউজিসিকেও কন্ট্রোল করবে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান এই নামে যে কারিগরি দপ্তর আছে সেই কারিগরি দপ্তরকে কন্ট্রোল করবে, এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান বা শিক্ষকদের মানোন্নয়নের জন্য যে নির্দিষ্ট ফর্ম হয়েছিল সেটাকেও তুলে দেওয়ার জন্য একটা মন্ত্রিসভা পাস করেছে। এবং এটার নাম কি দেওয়া হয়েছে? এটার নাম দেওয়া হয়েছে, মানে আমি বাংলায় বলছি প্রথমে, বিকশিত ভারত শিক্ষা অধীক্ষণ বিল, আর ইংরেজিতে বলছে বিকশিত ভারত শিক্ষা অধীক্ষণ বিল, বা সহজ বাংলায় বিকশিত ভারত শিক্ষা অধীক্ষণ বিল। এই বিলের মধ্য দিয়ে বলা হচ্ছে যে ইউজিসি নামক একটা সংস্থা, AICTE একটা সংস্থা, NCTE একটা সংস্থা, আলাদা আলাদাভাবে তাদের প্যারামিটার, তাদের সার্কামফারেন্স, তাদের এটসেট্রা এটসেট্রা আছে।
ওগুলোকে সবগুলোকে তুলে দিয়ে একটা ইউনিফর্ম প্ল্যাটফর্ম করা হবে, যাদের উদ্দেশ্য হচ্ছে যে পেশাগত মান উন্নয়ন। এবং এইটার আগে নাম ছিল হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বা HECI, যাটাকে এই নামটাকে বদল করে এটার নাম করা হয়েছে বিকশিত ভারত শিক্ষা অধীক্ষণ বিল। এই হচ্ছে মোদ্দা কথা। তো ফ্রেন্ডস, তাহলে এতে আমাদের পুলক হওয়ার কী আছে? আমাদের মানে প্রাইমারি এডুকেশন মানে প্রাইমারি শিক্ষক এবং আপার প্রাইমারি শিক্ষক, তাতে এতে পুলকিত হওয়ার কী আছে? এখানে পুলকিত হওয়ার কিছু নেই। তারা একটা অনুমোদন করেছে 3টে দপ্তরকে এক করবে। এবার আমরা ভেতরে ঢুকিয়ে আসুন। ওই যে প্রথমে বললাম, যদি বাঁশরি না থাকে তাহলে বাঁশি বাজাবে কে? একজন বাঁশি বাজানোর লোক, রামবাবু, শ্যামবাবু, মধুবাবু, যদুবাবু কিংবা মঞ্জুদি, ডলিদি, শ্যামলিদি, তিনি বাঁশি বাজান। তিনি আজকে বাঁশি বাজাতে আসেননি। বাঁশি পড়ে আছে, আসর পড়ে আছে, সমস্ত দর্শকরাও বসে আছে, কিন্তু বাঁশি বাজাবে কে? বাঁশুরি নেই, তাই বাঁশি বাজবে না, বাঁশি পড়ে থাকবে। এই সূত্র অনুযায়ী কী বলতে যাচ্ছি না, NCTE, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, যে হচ্ছে এই যাকে নাম দেওয়া হয়েছিল একাডেমিক অথরিটি, ভাই শিক্ষকদের তিনারা ভালোভাবে তৈরি করবেন, ফ্রি অ্যান্ড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান দেওয়ার জন্য, শিক্ষকদের মাননের উন্নয়নের জন্য NCTE তৈরি হয়েছিল। এখন সরকার বলছে যে NCTE-কে উঠিয়ে দেবে। যদি NCTE-কে উঠিয়ে দেয়, তাহলে NCTE যাবতীয় যে রুলস করেছে, যে রেগুলেশনস করেছে, তা সেগুলো আর থাকছে না। কেন? এখানে বাঁশরি হচ্ছে NCTE। যদি বাঁশরিকেই অনুপস্থিত হয়, বা যদি বাঁশরিকেই রুল আউট করে দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হয়, তাহলে বাঁশি বাজাবে কি? এখানেই হচ্ছে আমাদের সবচেয়ে পুলক হওয়ার কথা। কারণ প্রাইমারি এডুকেশান আমরা সবাই জানি যে ইতিমধ্যে 12ই ডিসেম্বর 2025 পর্যন্ত 15 জন MP তিনারা কিন্তু এই সংসদে টেট নিয়ে কথা বলেছেন। তার মধ্যে 10 জন MP হচ্ছে উত্তরপ্রদেশের। তার মানে উত্তরপ্রদেশে প্রায় 2 লক্ষের উপরে প্রাইমারি শিক্ষক এবং আপার প্রাইমারি টিচার আছে। তাছাড়াও তামিলনাড়ুর DK অরুণা, তিনি ম্যাটার আন্ডার রুল 377 সূত্র প্রয়োগ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন একেবারে পুরো প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করে ওনাকে বলেছেন যে আপনারাই 2017 সালে বিল নিয়ে এসেছিলেন, আপনাদেরকেই অর্ডিন্যান্স নিয়ে আসতে হবে। কীভাবে আনবেন, কেন আনবেন, সেটা ব্যাখ্যা আমি দেবো না, কারণ 2017 সালে আগে কোনো রেট্রোস্পেক্টিভ গল্প ছিল না। তাই 2017 সালে আপনারা বিল নিয়ে এসছেন, তাই আপনাদেরকেই এর সংশোধন করে অর্ডিন্যান্স নিয়ে আসতে হবে। সুতরাং 2-1টা রাজ্য বা বিভিন্ন রাজ্য যে কেন্দ্রের উপর বীতশ্রদ্ধ, বা তারা যে একটা মানে মানসিক মেন্টাল ব্রিজ তৈরি হচ্ছে, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতে পারছে। তার জন্য এই বিলটা আমাদের মনে হচ্ছে যদি NCTE-কে উড়িয়ে দেয়, তাহলে আপাতত মনে হচ্ছে তাহলে বোধহয় আমাদের খুব শীঘ্রই প্রাইমারি এবং আপার প্রাইমারিতে শান্তি বা রাহত পাওয়ার জন্য বোধহয় মানসিকতা আস্তে আস্তে এগিয়ে আসছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত নই, আমি খোঁজ খবর নেই। অবশ্যই আমার চ্যানেলের সাথে এটাকে কনভে করব। দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।